যাদের টাকার খুব প্রয়োজন, খুব অভাবে আছেন, টেনশনে আছেন, রোজগার করছেন, ইনকাম করছেন, কিন্তু অভাব দূর হয় না, আপনার প্রয়োজন পূরণ হয় না। মাটির নিচ থেকে গুপ্তধন বের করার আমল এবং রিজিক বৃদ্ধির আমলের কথা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই, কোরআনে একটি সূরার নাম আছে সূরা আরাফ, সূরা নম্বর 6, আয়াত নম্বর 96। এই আয়াতের বাংলা অর্থ প্রথমেই আপনাদেরকে বলবো। যদি সে সকল জনপদবাসী ঈমান আনত, তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আকাশমণ্ডলী ও পৃথিবী থেকে কল্যাণ ধারা মুক্ত করে দিতাম। কিন্তু তারা সত্য প্রত্যাখ্যান করল, সুতরাং তারা ক্রমাগত যা করে যাচ্ছিল তার পরিণামে আমি তাদেরকে পাকড়াও করি। প্রিয় ভাই, আমি আপনাদেরকে দুইটি কথা বলবো, এই দুইটি আমল, তাহলে আসমান জমিনের বরকতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। এখানে বলা হয়েছে, যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত, পরহেজগারি অবলম্বন করত, তবে আমি তাদের প্রতি আসমানি এবং পার্থিব নিয়ামত সমূহ উন্মুক্ত করে দিতাম। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো জীবনে যদি এই দুইটি আমল করতে পারেন, এক ঈমান, আর ঈমানের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না। দেখেন, আরব দেশগুলি তারা মাটি খুঁড়তে গেলে কি পায়? তেল পায়, সোনা পায়। কিন্তু আরবের যে মানুষেরা, তাদের ঈমান কিন্তু খাঁটি, ঈমানের মধ্যে ভেজাল নাই। কিন্তু আমাদের ভারত, বাংলাদেশে বেশিরভাগ মানুষের ঈমানের মধ্যে ভেজাল রয়েছে। আর ঈমানটা যদি সম্পূর্ণ পরিপূর্ণ হয়, মজবুত হয় এবং পরিপূর্ণ আল্লাহর প্রতি ভরসা রাখেন, কিছু মানব কিছু মানব না। আমরা কীরকম ঈমান রাখি এতটুকুন বলবো যে নামাজ পড়ি কিন্তু জাকাত দিই না, নামাজ পড়ি কিন্তু মনে হিংসা রাখি, প্রতিহিংসা করি, লোভ লালসা রাখি। তো এই জিনিসগুলি করা চলবে না। কিছু মানব কিছু মানব না, এটাকে সম্পূর্ণ ঈমান বলে না। তো প্রিয় ভাই, আপনার আল্লাহর নির্দেশ, আদেশ, আহকাম, আইন কানুন আপনাকে সম্পূর্ণ মানতে হবে, মাথা নত করতে হবে, আত্মসমর্পণকারী হতে হবে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তারিকা অনুযায়ী জীবনযাপন করতে হবে। এবারে তাকওয়া, ভয়, এটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন, ভয় মানে কি? কথা বলতে ভয়, চলাফেরা করতে ভয়। কেউ আপনাকে অন্যায় করে দিয়েছে, জুলুম করেছে, তো তার ব্যাপারে হিংসা না রেখে তাকে ক্ষমা করে দেন। সে করেছে, সে বুঝবে, আবার বদলা নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো তাকওয়া হলো ভয় আপনার সবসময় হৃদয়ে থাকবে, এটি আপনাকে মনে রাখতে হবে। ভয় যদি আপনার হৃদয়ে না থাকে, তাহলে কখনোই আপনি ইবাদতে পারফেক্ট হতে পারবেন না। তো আমি এতটুকুন বলবো, আল্লাহকে ভয় করেন। আল্লাহ সূরা তলাকের মধ্যেও বলেছেন, যে আমাকে ভয় করবে আমি তাকে এমনভাবে রিজিক দিব যা কল্পনা ধারণাও করতে পারবে না যে এই জায়গা থেকে রিজিক এলো কেন। তো এতটুকুন বলবো ভাই, আল্লাহকে ভয় করুন, আর ঈমানের মধ্যে কোনো ভেজাল রাখেন না। একবার করে দেখুন, ইনশাআল্লাহ আপনার জীবনের সব অভাব দূর হয়ে যাবে।